বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো। আর এই চিকেন ফ্রাইটি তৈরি করতে বাসায় থাকা উপকরণ দিয়েই খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। চিকেন ফ্রাইয়ের বাইরের আবরণটা হবে ভীষণ ক্রিস্পি এবং ভিতরে মাংসটা হবে জুসি, ঠিক যেন রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের মতোই। তো চিকেন ফ্রাইয়ের প্রথম স্টেপ হচ্ছে একটি বাটির মধ্যে আমি কিছু পরিমাণে পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ধুয়ে রাখা চিকেনটা এই পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো মিনিমাম আধা ঘন্টার জন্য। এখন চিকেন ফ্রাই তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। সেজন্য আমি একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা হালকা একটু বিট করে নিচ্ছি। ডিমের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন এই সব উপকরণ আমি একটু হ্যান্ড বিটারের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা। এখন সব উপকরণ একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি ঘন বেটারে তৈরি করব। দেখুন বেটারটা ঠিক এই রকম হবে। এখন এই ঘন বেটারটা একটি সাইডে রেখে দিচ্ছি। লবণ পানি থেকে চিকেনটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর চিকেনটাকে এভাবে একটু চাপ দিয়ে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। তো এভাবে আমি প্রতিটা পিসেসে যে পানি ঝরিয়ে নিব। এখন আমি এই বাটির পানিটি ফেলে দিচ্ছি। বাটির মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো সব মশলা দিয়ে, সেজন্য এই বাটির মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ঠিক চিকেনের মধ্যে কতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণে চিকেনে লবণ দিতে হবে। 1/4 চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এটি আপনার হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এখানে আমি 1 ফালি লেবুর রস দিচ্ছি। এখানে 1 চা চামচই হবে। তো এখন আমি সব মশলা চিকেনের গায়ে ভালো মতো মেখে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন আধা ঘন্টার জন্য। তো আমি আর আধা ঘন্টার জন্য রাখছি না, আমি এখনই তৈরি করে নিব। সেজন্য অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা নয়। তো বেকিং পাউডারের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা লক্ষ্য করেছেন এখানে কিন্তু লবণ দেইনি, তো এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না। মেশানো হয়ে গেলে এখন ম্যারিনেট করা চিকেন আমি নিয়ে এই শুকনো ময়দার মধ্যে কোট করে নিব। এই চিকেনটা ভালো মতো ময়দার সাথে কোট করা হয়ে গেলে এভাবে আমি চিকেনটাকে ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা ময়দাগুলো পড়ে যায়। চিকেনটাকে শুকনো ময়দা দিয়ে কোট করা হয়ে গেলে এখন এই চিকেনটাকে সেই বানিয়ে রাখা ঘন বেটারের মধ্যে এভাবে ডুবিয়ে নিব এবং এক্সট্রা বেটারগুলো এভাবে একটু ঝরিয়ে নিব। এখন আমি এই চিকেনটাকে আবার শুকনো ময়দার মধ্যে এভাবে কোট করে নিব। একটু হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। এরপর চিকেনের গায়ে যে আলগা ময়দা থাকবে সেটা এভাবে চিকেনটাকে ঝাঁকি দিয়ে ফেলে দিতে হবে। তো এভাবেই আমি একে একে সব কয়টা চিকেনে কোট করে নিব। আপনারা যদি চিকেনটাকে সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে আপনারা এভাবে ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। যখন চিকেনগুলো একটু শক্ত হয়ে আসবে সেই পর্যায়ে একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 2 মাসের জন্য। এভাবে চিকেনটাকে সংরক্ষণ করে রাখলে আপনারা যে কোনো সময়ই চিকেন ফ্রাই ভেজে খেতে পারবেন। তো এভাবে আমি কিছু চিকেন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব আর কিছু চিকেনের পিস আমি এভাবে তেলে ভেজে নিব। চিকেনগুলো আমি কিছু পিসেস ভেজে নিচ্ছি, সেজন্য একটি চুলার মধ্যে ছোট কড়াই দিয়ে তেলটা আমি গরম করে এরপর চুলার আঁচ লোতে দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। যখন চিকেনগুলো এক পাশ হয়ে যাবে তারপরে উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব। দেখুন চিকেনগুলো কতটা সুন্দর হয়েছে, উপরেও একেবারে দোকানের মতোই ক্রিস্পি হয়েছে। সব কয়টা চিকেনই আমি এভাবে ভেজে নিয়েছি। তো এখন একটু আমি ভেঙে দেখাচ্ছি। উপরে স্কিনটা একেবারেই মচমচে হয়েছে এবং ভিতরের মাংসটাও দেখুন কতটা জুসি। সেই সাথে আমার রেসিপি যদি ভালো লাগে আর এই রকম মজাদার এবং পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।